বিরতির পর ফিরে আসছি সংবাদ ৭ দিনের অন্যান্য খবর নিয়ে। জাতীয় পতাকাকে সমুন্নত রাখতে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য অর্পিত দায়িত্ব পালনে সার্বক্ষণিকভাবে প্রস্তুত থাকার জন্য বাহিনীর সদস্যদের নির্দেশ দেন তিনি। গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসের অর্ডিন্যান্স সেন্টার অ্যান্ড স্কুলকে জাতীয় পতাকা প্রদান উপলক্ষে শহীদ মেজর আসিফ প্যারেড স্কোয়ারে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, বাংলাদেশ সেনাবাহিনীকে ২০৩০ সালের মধ্যে একটি আধুনিক, কার্যকর ও যুগোপযোগী বাহিনীতে পরিণত করা হবে। রূপকল্পের সাথে সঙ্গতি রেখে বাংলাদেশ সেনাবাহিনীতে ফোর্সেস গোল ২০৩০ গ্রহণ করা হয়েছে। এর ফলে সেনাবাহিনী একটি আধুনিক, কার্যকর ও যুগোপযোগী সশস্ত্র বাহিনীতে উন্নীত হবে, আমরা সে আশা করি। জাতীয় পতাকাকে সমুন্নত রাখতে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য অর্পিত দায়িত্ব পালনে সার্বক্ষণিকভাবে প্রস্তুত থাকার জন্য বাহিনীর সদস্যদের প্রতি নির্দেশ দেন। জঙ্গিবাদ দমনে আমরা পদক্ষেপ নিয়েছি। বাংলাদেশকে আমরা সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। সেই লক্ষ্য সামনে নিয়ে আমরা আমাদের ভিশন 2021 ঘোষণা দিয়েছি। প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ দমন করার পাশাপাশি তার সরকার সন্ত্রাস ও দুর্নীতি দমনে বদ্ধপরিকর। রফিকুজ্জামান, ইসলামিক টেলিভিশন। তারেক রহমানের জনপ্রিয়তাকে সবচেয়ে বেশি ভয় পায় আওয়ামী লীগ। তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে নতুন ধারার প্রবর্তন করেছিলেন, আর তার জনপ্রিয়তাকে ভয় পেয়েই তাকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলাসহ অন্যান্য মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। শুক্রবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় এমন অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরিফ আহমেদের রিপোর্ট। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের তৃতীয় কারামুক্তি দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের রাজনীতিতে উন্নয়ন অগ্রগতির নতুন ধারা প্রবর্তন করেন তারেক রহমান। একই সাথে তিনি জাতীয়তাবাদী শক্তির নতুন কর্ণধার হিসেবেও আবির্ভূত হচ্ছেন। সে কারণেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে আওয়ামী লীগ সরকার। সাধারণ নাগরিক হিসেবে যে ন্যূনতম অধিকার রয়েছে সেটাকে উপেক্ষা করে আজকে তার বিরুদ্ধে একটির পর একটি মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে। তিনি বাংলাদেশের সত্যিকার অর্থেই একটি প্রগতির রাজনীতি, একটা উন্নয়নের রাজনীতি, একটা উৎপাদনের রাজনীতির দিকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছিলেন। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের সমালোচনা করায় খালেদা জিয়াকে ক্ষমা চাইতে হবে। আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যেরও জবাব দেন মির্জা ফখরুল। আপনারা কি ক্ষমা চেয়েছেন? 1975 সালে সমস্ত জনগণকে উপেক্ষা করে একদলীয় শাসন ব্যবস্থা করে স্বৈরাচার এবং ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিলেন। তার জন্য কি জনগণের কাছে এখন পর্যন্ত ক্ষমা চেয়েছেন? ক্ষমা চাননি। আপনারা যে একের পর এক দেশকে ধ্বংস করছেন, জনগণকে ধ্বংস করছেন, সংবিধানকে কেটে ছিন্ন ভিন্ন করে দিয়েছেন, দেশের মানুষকে তার মুদ্রাস্ফীতির মধ্য দিয়ে দুঃসহ জীবনে পাঠিয়েছেন, আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটিয়েছেন, তার জন্য কি জনগণের কাছে ক্ষমা চেয়েছেন? সরকারের দায়িত্বহীন পররাষ্ট্রনীতির কারণেই ভারতের সাথে তিস্তা চুক্তি সম্ভব হয়নি বলেও মন্তব্য করেন তিনি। এতই যদি বন্ধুত্ব হবে, এতই যদি সফল হবেন আপনারা, তাহলে আজকে এই ক্ষেত্রে ব্যর্থ হলেন কেন? কেন এই দেশের মানুষের প্রত্যাশা যা এতদিন পরে জেগে উঠেছিল যে 12 বছর পরে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছেন, আমাদের সমস্যাগুলোর সমাধান হবে, আমাদের পানির সমস্যার সমাধান হবে, তিস্তার পানি আমরা পাবো, গঙ্গার পানির ন্যায্য হিস্সা পাবো, টিপাইমুখ বাঁধ বন্ধ হবে এবং আমাদের সীমান্তে হত্যা বন্ধ হবে, আমাদের বাণিজ্যের যে ঘাটতি রয়েছে সেই ঘাটতি পূরণ হবে, সেগুলো একটাও সমাধান করতে পারেননি। আরিফ আহমেদ, ইসলামিক টেলিভিশন, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। রোববার ছিল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আলোচিত টুইন টাওয়ার হামলার 10ম বার্ষিকী। 2001 সালের 11 সেপ্টেম্বর দেশটির কয়েকটি স্থাপনায় হামলা চালায় আল কায়দা। হামলার 10 বছর পূর্তিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সব ধরনের হুমকিকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছেন বারাক ওবামা। ইস্তিয়াক আহমেদের ডেস্ক রিপোর্ট।
দুনিয়া বদলে দিয়েছিল যেদিন 2001 সালের 11 সেপ্টেম্বর। কেটে গেছে 10 বছর। দেখলে মনে হবে বিশেষ কিছু বদলায়নি। এ হলো মানবিক মাপকাঠিতে অপরিমেয় একটি বিপর্যয়কে সাদামাটা ঐতিহাসিক ঘটনা বলে ঘোষণা করার অসহায় প্রচেষ্টা। 9/11 দুনিয়াকে যেভাবে বদলেছে, এই তারিখটায় অনেক পুরনো বিশ্বদর্শন, চিন্তাধারা এবং রাজনৈতিক তত্ত্বের ভরাডুবি ঘটেছে। 2001 সালের সেপ্টেম্বর মাসে সেই আক্রমণ পশ্চিমের মূল্যবোধকে কিভাবে নাড়া দিয়েছে, কারণ সন্ত্রাসকে কোনোদিন মেনে নেওয়া উচিত নয়। ঘটনার মূল নায়ক ওসামা বিন লাদেন, আল কায়দা নেটওয়ার্ক প্রধান, আর সঙ্গে সঙ্গেই ঘোষণা হলো সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের। প্রত্যেক জাতি, প্রত্যেক ধর্মের মানুষ এখন একই সিদ্ধান্তে, হয় আমাদের সাথে নতুবা সন্ত্রাসীদের সাথে। তালিকার শীর্ষে আফগানিস্তান। আল কায়দা আর ওসামা বিন লাদেন নির্মূলে যুক্তরাষ্ট্রের প্রথম অভিযান, যেখানে এখনও মার্কিন সৈন্যদের যুদ্ধ অব্যাহত। আফগানিস্তানে আক্রমণের প্রতিশোধ নিল ইন্দোনেশিয়ার বালিতে সিরিজ বোমা বিস্ফোরণের মাধ্যমে, যেখানে প্রায় 202 জনের মৃত্যু বিশ্ববাসীকে ভাবিয়ে তোলে সন্ত্রাসীদের হাত থেকে কেউ নিরাপদ নয়। ভিডিও টেপে ওসামা বিন লাদেন নিজেই বলেন, তোমরা আমাদের যেভাবে হত্যা করবে আমরাও সেভাবে করব, যেভাবে বোমা মারবে সেভাবেই বোমা মারব। আমরা আল কায়দা। বিশ্ব নেতৃবৃন্দের মত ছিল গণতন্ত্রকে বাঁচাতে ইরাক আক্রমণ বৈধ। এবারে শুরুর পালা ছিল ইরাক যুদ্ধ। সাদ্দাম হোসেন এবং তার এলাকা বা দেশ প্রচুর অস্ত্রের মজুদের সাক্ষী। এই যুদ্ধের পর আক্রান্ত হল সভ্যতার দেশ যুক্তরাজ্য। লাদেনের দেওয়া হুঁশিয়ারি চোখে নজরে দেখল বিশ্ববাসী। সিরিজ বোমা হামলায় এলোমেলো হল ব্রিটেন। যারা সাধারণ মানুষদের হত্যা করবে আমরা তাদের বিরুদ্ধে। যুদ্ধকে আরো জোরালো করল পশ্চিমা বাহিনী। ইরাক ও আফগানিস্তানকে তছনছ করে খুঁজে বেড়ালো ওসামাকে। এবারে বারাক ওবামা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট। কৃষ্ণাঙ্গ এই প্রেসিডেন্ট জানালেন, যুক্তরাষ্ট্র এবং মুসলিম জাতি একটি সমঝোতার ভিত্তিতে এগিয়ে যাবে। কোনো যুদ্ধবিগ্রহে সমাধানযোগ্য হতে পারে না কোনো সমস্যার। আমি সমাধানের পক্ষে কাজ করতেই এখানে এসেছি। প্রায় 10 বছর শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র খুঁজে পেল ওসামা বিন লাদেনকে। তাকে অনুসন্ধান করে পাকিস্তানে হত্যা করল মার্কিন সেনাবাহিনী। অভিযানের প্রতিটি মুহূর্ত ভিডিও কনফারেন্সে পর্যবেক্ষণ করল মার্কিন প্রেসিডেন্ট নিজেই। ইশতিয়াক আহমেদ, ইসলামিক টেলিভিশন, ইন্টারন্যাশনাল ডেস্ক। সুপ্রিয় দর্শক, এরই সঙ্গে শেষ করছি এবারের সংবাদ 7 দিন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।